4 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাকরাইল মোড়ে 3 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। সেখান থেকে আজকের সর্বশেষ খবর জানবো আমাদের সহকর্মী সাইফুল জুয়েলের কাছ থেকে। জুয়েল, জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর আপনার কাছ থেকে জানতে চাই এবং দুপুর 3টা থেকে তারা গণ অনশন কর্মসূচিতে বসবেন, কি অবস্থা সেখানে? দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম জি কাকরাইল মোড়ের অবস্থা কিন্তু ঠিক আগের মতোই রয়েছে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা এখনও অবস্থান নিয়ে রেখেছে কাকরাইল মোড়ে। যেহেতু এখানে প্রধান বিচারপতির বাসভবন সহ একটু দূরেই প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে, তারপরও গত 3 দিন ধরে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে রেখেছেন তাদের 4 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে। 4 দফা দাবি বাস্তবায়নের মধ্যে মূলত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, আবাসন সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের যে বাজেট রয়েছে যে সেই বাজেটে সংযোজন বিয়োজন সহ শিক্ষার্থীদের ওপর 2 দিন আগে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। মোট এই 4টি দাবির প্রেক্ষিতে মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই 4 দফা দাবির বাস্তবায়ন না ঘটবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। গত 3 দিন ধরে তাদের একই বক্তব্য, দাবির বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষিতে তারা এখানে অবস্থান নিয়ে রয়েছেন। আর কিছুক্ষণ পরে এখানে গতকাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনি ঘোষণা করেছিলেন গণ অনশন কর্মসূচির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা যেন এই গণ অনশন কর্মসূচিতে অংশ নেয় তার আহ্বান গতকালই ছিল। তো আর জুমার নামাজ পরবর্তী সময়ে গণ অনশন কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই কর্মসূচিতে শুরু করবেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। এবং এই গণ অনশন কর্মসূচি থেকে যদি কোনো শিক্ষক বা শিক্ষার্থী সংকটাপন্ন অবস্থায় পড়ে, অর্থাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সরকারের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে বলে শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, এখানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে আমরা সকালে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3 দিন ধরে সড়কে শিক্ষার্থী এবং শিক্ষকরা অবস্থান করলেও এবং বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা থাকা সত্ত্বেও এখানে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুবিধাজনক বা ইতিবাচক কোনো অবস্থানের কথা কিন্তু তাদেরকে এখনও জানানো হয়নি। তো সব মিলিয়ে তাদের মধ্যে এখন পর্যন্ত ক্ষোভ তৈরি হয়েছে এক রকমের। তারা বলছেন যে তাদের ন্যায্য যে দাবি সেই ন্যায্য দাবি বাস্তবায়ন না করাটা একটা বৈষম্যের শিকার হওয়ার মতো। তারা বলছেন যে বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বৈষম্যের শিকার হবে এটা তারা মেনে নিতে পারছেন না। অচিরেই অন্তর্বর্তীকালীন সরকারকে এই ব্যাপার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। জাকিয়া।